আমরা প্রতিনিয়ত শুনি বাজারে চুরি হচ্ছে, চুরির কায়দা কিন্তু একই রকম। সেই চুরির কায়দা একই রকম, যেহেতু আপনারা কোনো চোরকে সন্দেহ করেন কিনা, বা গতকালকে চুরি হয়েছে যে আপনার দোকান থেকে কত টাকা মাল সামানা এবং কি ক্যাশ টাকা চুরি হয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন করেছেন আমাকে যে একই কায়দায় যে চুরি হচ্ছে, হয় চালের টিন কেটে চুরি হচ্ছে, না হয় বেড়া কেটে চুরি হচ্ছে। এটা প্রতিনিয়ত অনেকটি ঘটনা বিগত দিনে ঘটছে, এরকম হয়ে আছে। এখন পর্যন্ত এই পর্যন্ত চোর শনাক্ত করতে পারি নাই আমরা। গতকালকে যে আমার এই ঘটনা হয়েছে আজকে আমরা জানতে পারলাম, জেনে আমি যতটুকু সিসিটিভি ফুটেজে আমার কাছে পুরো সম্পূর্ণ ভিডিও আছে, ভিডিওতে মুখ ঢাকা, যেহেতু মুখ ঢাকা সম্পূর্ণ মুখ আমি দেখতে পারি নাই বা দেখি নাই, দেখা যাচ্ছে না, এই জন্য আমি কাউকে এভাবে এককভাবে কোনো সন্দেহ করি না। তবে আমার মনে হচ্ছে চোর আমাদের এলাকার কাছাকাছি হবে, নয়তো কোন দিক দিয়ে আসতেছে, কীভাবে টাকা কোথায় রাখে, মাল সামানা। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে চোর আমাদের আশেপাশের এলাকারই হবে। থানাতে জিডি করছেন কিনা? জিডি হ্যাঁ, করার আমি সকালে আইয়া দেখা এই অবস্থা দেখে আমি আশেপাশের দোকানদারকে জানাই, প্রথমে জানাইয়া সবাইকে অবগত করি, তারপরে সিদ্ধান্ত নেই। বাজার কমিটির লোক আসছিল, তাদেরকে নিয়ে আমি বুড়িচুং থানায় ওসি সাহেবের সাথে আলোচনা করে একটি জিডি হয়েছে, জিডির সাথে সাথে তদন্ত করা হচ্ছে। আমার মনে হচ্ছে যে এই বিষয়টা ওসি সাহেব খুব গুরুত্বের সাথে দেখছে। আমার জিডির সাথে সাথে 10 মিনিট পরে পুলিশ চলে আসছে, পুলিশের মতো করে তদন্ত করে নিচ্ছে এবং আশ্বাস দিচ্ছে যে এই বিষয়টা তারা গুরুত্বের সাথে দেখবে। আইনিভাবে প্রশাসনিকভাবে আমি এটার একটা সঠিক সুষ্ঠু বিচার পাবো। চুরি হওয়ার পরে বাজার কমিটি বা বাজারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা? বিশেষ করে বিগত যে চুরিগুলো হচ্ছে, বাজার কমিটি কি করবে? 3 জন পাহারাদার, তারা মোটামুটি আসে, খোঁজখবর নেয়, যার চোর ধরার চেষ্টা করে, পাহারাদার থেকে অনেকভাবে তথ্যপাত্র নেয়, কিন্তু কোনো ক্লু পাচ্ছে না। তো যেভাবে চুরিটা হচ্ছে, এগুলা প্ল্যান করে চুরি করছে, যেভাবে কোনোভাবে ক্লু পাচ্ছে না। এই কারণে আমাদেরও ফুটেজ আছে, মাথার ভিতরে যেমন কালো মুখ ঢাকা, এরকম প্রত্যেকটা চুরি এইভাবে তারা করে আসছে, আসে চুরিগুলো করে। তারা আসলে পাহারাদাররা বিষয়ে আপনাদের কোনো অভিযোগ আছে কিনা? এরকম বিভিন্ন লোককে দেওয়া জানা যে পাহারাদারের ঠিকমতো পাহারা দিচ্ছে না, না দেওয়ার কারণে হচ্ছে, যে যেভাবে বলে আর কি। আমি মনে করি পুরো বাজারে 3 জন পাহারাদার, তাদের সর্বটুকু দিয়ে তারা চেষ্টা করে পাহারা দিয়ে এটা সুরক্ষা রাখার জন্য, তাদেরকে ফাঁকি দিয়ে এগুলা করে আর কি। আমি মনে করি আপনারা তাদেরকে কোনো সন্দেহ করেন কিনা? না, পাহারাদারের ভিতরে কোনো আমার সন্দেহ হচ্ছে না। তারা অত্যন্তভাবে তারা চেষ্টা করে যে এগুলো আমাদেরকে সেফ রাখার জন্য, ব্যবসা প্রতিষ্ঠানগুলো ভালো করে পাহারা দেওয়ার জন্য। আমি মনে করি তাদের প্রতি আমার কোনো সন্দেহ নাই। আমরা যতটুকু জানি এই বাজারটা আপনার মোটামুটি প্রায় 200+ দোকান আছে। সম্পূর্ণ বাজারটাকে আপনারা বাজার কমিটি মিলে সিসি ক্যামেরা আয়তায় আনার পরিকল্পনা? আমি যে সময় সভাপতি ছিলাম, দীর্ঘ 5 বছর আগে, 4 বছর আগে, আমি ওই প্রস্তাব করেছিলাম যে প্রত্যেকটা মিটিংয়ে আমার প্রস্তাবনা ছিল পুরো বাজার সিসি ক্যামেরা আওতা আনা। দ্বিতীয় আরেকটা বিষয় আমার পরিকল্পনা ছিল, আমি বলেছিলাম বিভিন্ন মিটিংয়ে এগুলো উত্থাপন করেছিলাম, হওয়ার পথে ছিল একটা ফায়ার মেশিন, একটা সেলো মেশিন, যাতে আগুন লাগলে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস আসার আগে আমরা 5 সহকারী দিঘির ভিতরে ইঞ্জিন চালিত থাকলে আমরা ওইভাবে অনেক চেষ্টা করছিলাম, কিন্তু আমি করে যেতে পারি না। পরবর্তীতে যারা আছে তারাও এটারে এখন সম্পূর্ণ করতে পারি না। আমি মনে করি সিসিটিভিটা আনলে অনেকটাই আমরা এই সবগুলো থেকে রেহাই পাবো। আপনি কি মনে করেন যে আপনার যে দোকানে গতকালকে রাতে চুরি হয়েছে, এই চুরির সুষ্ঠু তদন্ত কিংবা চোরকে শনাক্ত করতে পারবে? আমার বিশ্বাস আইনশৃঙ্খলা বাহিনী যদি চেষ্টা করে, আমাকে যেভাবে কথা দিচ্ছে, আশা করি ইনশাল্লাহ তারা সঠিক তদন্তের মাধ্যমে, সিসিটিভির ফুটেজের মাধ্যমে স্পষ্ট কয়টার সময় আসছে, কী নিয়েছে, সব কিছু ফুটেজে স্পষ্ট। আমি আশাবাদী বাংলাদেশ পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী এটার একটা সুষ্ঠু বিচার আমি পাবো তাদের কাছ থেকে। ধন্যবাদ।